আমি আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি একবার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করি। আপনারা আমার ভিডিও ফলো করে এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। সবসময় তো আপনাদের মতো খান, একবার আমার ভিডিওটা দেখে ফলো করে রান্না করবেন, দেখবেন অনেক বেশি পছন্দ হবে আপনাদের। আমিও তো অনেক স্টাইলেই রান্না করি, অনেক রকমের ভিডিও আপলোড করি, কষিয়ে রান্না করি, অনেকভাবে রান্না করি। তো এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব হচ্ছে কুড়ি কচু। আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে কুড়ি কচু, নাটোর অঞ্চলে, আর নোয়াখালী বলে আমার বাপের বাড়ি এলাকায় এটাকে কচু ছড়া বলে। তো আজকে আমি কচু ছড়া আর কুড়ি কচু যাই বলেন ওটাই রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে আমি খুব বেশি উপকরণ দিইনি, প্রতিদিনের মতো হলুদ মরিচ আর হচ্ছে একটু জিরা আদা রসুন বাটা, এটা ইউজ করার কারণ যেহেতু এটা আমি সবজি রান্না করব, স্বাদের জন্য এই মশলাগুলো একটু বেশি বলতে কি খুব অল্প পরিমাণে মশলা দেওয়া, না হলে দিতাম না, যদিও আমি ইলিশ মাছের সাথে কোনো বাটা মশলা ইউজ করি না। তা আমি এভাবে মাছটাকে তুলে দিলাম আর এভাবে আমি একটু মাছটাকে কষিয়ে নিব। আসলে আপনি এভাবে যদি কষিয়ে দেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, হয়তো অনেকে মনে করবেন তেলের উপরে কষিয়ে পেঁয়াজ ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। অনেক স্টাইলে তো ওভাবে তো অনেকভাবে খাইছেন, এভাবে একবার আমার রেসিপিটা দেখে খায়েন, দেখেন কেমন লাগে। ভাইয়াদের খাওয়াই দেখেন, আবার শ্বশুর শাশুড়ি থাকলে, মা বাবা থাকলে তাদেরকেও এভাবে খাওয়াই দেখায়েন, অবশ্যই তারা পছন্দ করবে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো এভাবে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন মাছটাকে। তো মাছটাকে কষানোর পরে আমি যখন কচুগুলো দিয়ে দিলাম, তখন আমি শুকনাই ছিল, আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজতেছি। তো এর মধ্যে একটু আমি পানি দিয়ে দিব, কারণ হচ্ছে পানি না দিলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে, সেই জন্য আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। পানি না দিয়ে কষালে তো সেটা পুড়ে যাবে আস্তে আস্তেই। তো আমি পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নাড়াচাড়া করে কষানোর জন্য। আর আপনাদের একটা কথা বলি, সব সময় আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু আপনারা ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটা বানাই, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না, তাহলে আমার ভিডিওগুলো আসলে বৃথা। আপনারা আমাকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো বাটনে একটা ফলো দিয়ে যান, কিপটামি করেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর যদি টিকটকে দেখে থাকেন ফলো করে যাবেন, কপি লিঙ্ক করে যাবেন, লাইক করে যাবেন। এই তো এভাবে ঝোল দিয়ে আমি আমার ফাইনাল রান্নাটা রান্না করে নিব। আমি ফাইনাল লুকটা নিতে ভুলে গিয়েছি, তাই এতটুকুই।